বন্ধুরা, আজ 30শে মার্চ শনিবার। আজও বাংলার জেলায় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। ভারী বৃষ্টির সঙ্গে সঙ্গে কালবৈশাখী ঝড়েরও সম্ভাবনা রয়েছে। তবে কোন কোন জেলাগুলিতে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস রয়েছে, পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ এবং ত্রিপুরার কোথায় কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটেই জানিয়ে দেব। তো এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, সরাসরি আপনারা একদম লাইভ আপডেটে দেখতে পাচ্ছেন। আমরা প্রথমত পশ্চিমবঙ্গের দিকে যদি দেখি, পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে সকালেই দেখতে পারবো যে আবহাওয়ার একটা বিরাট বড় পরিবর্তন থাকবে এবং কলকাতা, বর্ধমান থেকে শুরু করে নদিয়া, পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, খড়গপুরের সাইডটা, কোলাঘাট, আরামবাগ, এদিকে কিন্তু কিছুটা মেঘ আপনারা লক্ষ্য করতে পারবেন। পাশাপাশি যদি আমরা দেখি উত্তরের দিকেও কিছুটা মেঘ কিন্তু থাকবে আগামীকাল সকাল থেকেই, বিশেষ করে জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার, কোচবিহারতেও আমরা কিন্তু কিছুটা মেঘ লক্ষ্য করতে পারবো। তবে সকাল থেকেই যেই জেলাগুলিতে বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে সেগুলো হলো বাংলাদেশের দিকে। প্রথমত যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো ময়মনসিংহ, কিশোরগঞ্জ থেকে শুরু করে কাশপিয়া, লখাই, মৌলভীবাজার, এই এরিয়াটাতে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সতর্কতা থাকছে এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা থাকছে কিন্তু ত্রিপুরার আগরতলা, খোয়াই, আমবাসা থেকে শুরু করে এদিকে শিলচর বাজার দেখতে পাচ্ছি আমরা, উদয়পুরের দিকেও সবথেকে বেশি বৃষ্টিপাত এবং দেখতেই পাচ্ছেন রেড অ্যালার্ট রয়েছে এবং এই জেলাগুলিতেই কিন্তু সবথেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে সকাল থেকেই বৃষ্টিপাত চলবে এই জেলাগুলিতে, পাশাপাশি মিজোরামের দিকেও একটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে অসমের দিকেও আকাশ কিন্তু মেঘলা থাকবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি কিন্তু অনেকটাই বাড়বে। তবে কোন কোন জেলাগুলিতে বাড়বে এবং দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টিপাত থাকছে কিনা সেটাও আপনাদেরকে জানিয়ে দেবো। আমরা যদি দেখি তাহলে দেখতে পারবো বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি কিন্তু কিছুটা প্রবেশ করবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে, যেমন পুরুলিয়ার দিকে তো প্রবেশ করবেই, পাশাপাশি বাঁকুড়া, এদিকে সিউড়ি, দুর্গাপুর, কাটোয়া, বর্ধমান, এদিকে নদিয়ার যেমন শান্তিপুরের জায়গাটা, এদিকে যদি আমরা দেখি আরামবাগ থেকে শুরু করে চাকুলিয়া, এদিকে দেখতে পাচ্ছি যে পশ্চিম মেদিনীপুরের দিকে উপকূলের দিকে কিছুটা ছিটেফোঁটা বৃষ্টি। তবে ভারী যে বৃষ্টি হবে সেটা নয়, তবে একটা হালকা ছিটেফোঁটা বৃষ্টি কিন্তু চলবে। অন্যদিকে মালদার দিকে, দিনাজপুরের দিকে আকাশ কিন্তু মেঘলা থাকবে এবং উত্তরবঙ্গের দিকেও আমরা হালকা মেঘলা আকাশ কিন্তু লক্ষ্য করতে পারবো। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহারে কিছুটা কিন্তু মেঘ কেটে যাবে। তবে এদিকে দার্জিলিং, কালিম্পং এবং শিলিগুড়ির দিকে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে অন্যদিকে যদি আমরা দেখি কিছুটা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এদিকে তো উত্তরবঙ্গের দিকে কিছুটা বৃষ্টি থাকছেই হালকা পশলা, এবং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের কালাই থেকে শুরু করে ময়মনসিংহ, আর একটু ডিপলিভাবে দেখলে দেখতে পারবো বগরা থেকে শুরু করে সিংড়া, পাবনা, নাগেরপুর, ফরিদপুর, ঢাকা, এদিকে দেখতে পাচ্ছেন মাদারীপুর, ফরিদগঞ্জ, মতিরহাট, সেনবাগ, অর্থাৎ চট্টগ্রাম বিভাগটায় ভারী বৃষ্টি। এবং সবথেকে যেটা বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি সেটা হচ্ছে ত্রিপুরা। এখানে বৃষ্টি বজ্রমুট করে দেখালো আপনারা বুঝতে পারবেন যে ত্রিপুরার পরিস্থিতি, অর্থাৎ ত্রিপুরায় একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি ত্রিপুরা, মিজোরাম এই সাইডে। তবে আমরা দেখতে পাচ্ছি যে আজ সবথেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সেটা কিন্তু ত্রিপুরার দিকে থাকছে। বাংলাদেশেও বৃষ্টিপাত কিছুটা চলবে, উত্তরবঙ্গের দিকেও কিছুটা চলবে, মালদা সাইড, দিনাজপুর, এদিকে বালুরঘাট, গঙ্গারামপুর, এদিকেও কিছুটা বৃষ্টিপাত থাকছে। তবে ছিটেফোঁটা বা অসমের দিকেও ছিটেফোঁটা বৃষ্টিপাতগুলো হতে পারে, আবার আকাশ পরিষ্কারও মূলত আমরা দেখতে পাচ্ছি। তবে আমরা দেখতে পারবো যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অর্থাৎ বিকেলের থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কিন্তু কিছুটা প্রবেশ করবে। এদিকে ত্রিপুরাতেও বৃষ্টিপাত থাকছে এবং দক্ষিণবঙ্গের দিকেও বৃষ্টিপাত থাকছে এবং আমরা অসমের গুয়াহাটি, এদিকে হোজাই, ডিমাপুর এই সাইডে কিন্তু একটা হালকা পশলা বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো বুঝতেই পারছেন যে আবহাওয়ার যে পরিবর্তন সেটা কত বড় পরিবর্তন হচ্ছে। তবে আমরা যদি রাতের দিকে দেখি, রাতের দিকে বৃষ্টি কিন্তু অসমের দিকে বাড়বে, অর্থাৎ রাতের দিকে সবথেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গুয়াহাটি, তেজপুর এবং ডিব্রুগড়। তারপর আমরা যদি আগামীকাল রবিবার 31 তারিখের আপডেটে যদি চলে যাই তাহলে দেখতে পারবো
যে উত্তরবঙ্গে তো অর্থাৎ অসমে তো বৃষ্টিপাত চলবেই, যেমন ডিব্রুগড়, যোরহাট, তেজপুর, ডিমাপুর, হোজাই, গোয়ালপাড়া, এই বৃষ্টি আস্তে আস্তে কিন্তু আমাদের উত্তরবঙ্গের দিকে প্রবেশ করার সম্ভাবনা, অর্থাৎ কোচবিহার এবং আলিপুরদুয়ারের বেশ কয়েকটি জেলায় হালকা পশলা কিন্তু একটা বৃষ্টি কিন্তু তৈরি হবে আগামীকাল। তারপর কিছুটা জায়গা জুড়ে বৃষ্টিপাত বেশি হওয়ার সম্ভাবনা থাকছে, তবে অসমের দিকে একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ত্রিপুরাতেও হালকা পশলা বৃষ্টি থাকছে, অর্থাৎ 31 তারিখ রবিবার দিন হালকা পশলা বৃষ্টি ত্রিপুরাতে থাকছে। তো সেরকম যে বৃষ্টি লেভেলের বৃষ্টি সেটা কিন্তু নেই বললেই চলে। দক্ষিণবঙ্গের দিকেও একটা হালকা পশলা বৃষ্টিপাতের সতর্কতা থাকছে। বিশেষ করে আমরা বাংলাদেশের দিকেও দেখতে পাচ্ছি যে ভারী বৃষ্টিপাতের অ্যালার্ট নেই, তবে অসমের যে ওপরের জেলাগুলি রয়েছে বঙ্গাইগাঁও, পথশালা, এদিকে কিন্তু একটু ভারী বৃষ্টি চলবে। এদিকে দেখতে পাচ্ছি তেজপুর থেকে শুরু করে যোরহাট, ডিব্রুগড়, এদিকে প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে। তো বুঝতেই পারছেন যে আবহাওয়ার কিন্তু একটা বিরাট বড় পরিবর্তন ইতিমধ্যেই আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারলেন। তার থেকে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা আপডেট সেটা হলো তাপমাত্রা। তাপমাত্রা যদি আপনারা দেখেন তাহলে নিজেরাই অবাক হয়ে যাবেন যে তাপমাত্রার যে একটা পরিবর্তন, কী হারে পরিবর্তন হয়েছে। অর্থাৎ আজ আমরা যদি তাপমাত্রার আপডেটে যাই তাহলে দেখতে পারবো প্রায় 38 থেকে 39 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা চলে গেছে ঝাড়গ্রাম, চাকুলিয়ার দিকে, পুরুলিয়ার দিকেও 36, প্রায় বাঁকুড়ার দিকেও আমরা দেখতে পাচ্ছি 36, 37 ডিগ্রি থাকছে। পাশাপাশি আমরা দেখে নেব এদিকে ঝাড়গ্রামের দিকে তো দেখলাম 38 থেকে 39 ডিগ্রি, তবে কলকাতার দিকেও আমরা 35, 36 দেখতে পাচ্ছি। হাওড়া, হুগলির দিকেও একই রকম, চন্দননগর, নদিয়া, শান্তিপুর, এদিকেও আমরা 34, 35 ডিগ্রি দেখতে পাচ্ছি। অন্যদিকে মুর্শিদাবাদের দিকে যদি দেখি, মুর্শিদাবাদের এদিকে এই সাইডটা দমকল, করিমপুরের সাইডেও আমরা 36, 37 ডিগ্রি লক্ষ্য করতে পারছি। বীরভূমের দিকেও 35 থেকে 36 ডিগ্রি। উত্তরের দিকে মালদায় 33 ডিগ্রি, 2 দিনাজপুরে 31, কোচবিহার, আলিপুরদুয়ারে আবার 30 ডিগ্রি, অর্থাৎ 29 থেকে 30 ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকছে। পাশাপাশি যদি দেখি জলপাইগুড়ি, শিলিগুড়ির দিকেও 29 ডিগ্রির মধ্যেই তাপমাত্রা। অসমের ধুবড়ি, এদিকে গোয়ালপাড়ার দিকেও আমরা 29 ডিগ্রি দেখতে পাচ্ছি। গুয়াহাটি, যেহেতু কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অসমের দিকে এবং উত্তরবঙ্গের দিকে, সেহেতু তাপমাত্রা কিছুটা কম। অন্যদিকে দেখতে পাচ্ছেন বাংলাদেশের সিলেটেও তাপমাত্রা 29, 30 ডিগ্রি রয়েছে, তবে বাংলাদেশের মেরপুর, রাজশাহীতে কিছুটা ঊর্ধ্বমুখী থাকছে, আবার রংপুরের দিকেও কিছুটা ঊর্ধ্বমুখী, তবে ঢাকার দিকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে, আবার চিটং এদিকে 32 ডিগ্রি রয়েছে, আবার বরিশালের দিকে 35, পিরোজপুর, খুলনা এদিকেও কিন্তু, লালগোড়া, যশোরের দিকেও তাপমাত্রা কিন্তু আজকে কিছুটা কিন্তু বাড়বে, অর্থাৎ অনেকটাই তাপমাত্রার পারদ কিন্তু ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে। ত্রিপুরাতে বৃষ্টিপাতের সম্ভাবনা, তাই ত্রিপুরায় তাপমাত্রা একদমই কম বললেই চলে। তো বুঝতেই পারছেন তাপমাত্রার ক্ষেত্রে যে একটা বড়সড় পরিবর্তন সেটা কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারছেন। তবে আমরা বায়ুর মোডে গিয়ে যদি ঘূর্ণিঝড় ট্র্যাকারে চলে যাই, দেখি একটু ঘূর্ণিঝড় ট্র্যাকারে গিয়ে কী দেখা যাচ্ছে, কোথায় ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে যদি আমরা ঘূর্ণিঝড় ট্র্যাকার থেকে দেখি তাহলে দেখতে পাচ্ছি যে শুধুমাত্র আমাদের আরব সাগরের সাইডে কিছুটা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা থাকছে, তবে সেরকম নয়। ঘূর্ণাবর্তেরই পরিস্থিতি দেখতে পাচ্ছি, ঘূর্ণিঝড়ের তেমন কোনো সম্ভাবনা কিন্তু নেই, অর্থাৎ বঙ্গোপসাগরে আপাতত কোনো রকম ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই, শুধুমাত্র ঘূর্ণাবর্ত রয়েছে। যেই ঘূর্ণাবর্তটি পরবর্তীতে আমরা দেখতে পারি যে একটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এবং ভয়ঙ্কর দুর্যোগপূর্ণ আবহাওয়া এই নিম্নচাপের ফলে কিন্তু পরিবর্তন হতে পারে। তাছাড়া কিন্তু সেরকমভাবে আমরা কোনো রকম ঘূর্ণিঝড়ের সম্ভাবনা কিন্তু দেখতে পারছি না। তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে একটি নতুন ঘূর্ণিঝড় যার নাম নেভেল, সেটি কিন্তু খুব শীঘ্রই বঙ্গোপসাগরে তৈরি হবে এবং প্রচণ্ড শক্তিশালী রূপ নিয়ে কিন্তু উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা যেহেতু বাড়ছে, তো অবশ্যই ঘূর্ণিঝড়ের সম্ভাবনাও কিন্তু ততই বাড়বে। তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, ওদের সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।